কোন এক গভীর রাতে রিজন তফান ওবায়দুলের সাথে লাইভে থাকা অবস্থায় জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে চলে আসি হ্যাকার লবিতে। এদিকে হ্যাকার লবিতে জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে চলে আসলো, ঠিকমতো হ্যাকারের জন্য জোনপুশ দিতে পারতেছি না গাইস। আমি পড়ে যাই হ্যাকারের মুখে আর হ্যাকার আমাকে করে দেয় ডাউন। এদিকে হ্যাকার আমাকে ক্ষমা করলো, টিমমেট আমাকে মোটেও ক্ষমা করে নেয়। দেখো আমাদের 3টা প্লেয়ার হ্যাকারের মাইরে খেয়ে চলে গেছে চাঁদের দেশে। তাদেরকে রিয়াপ দিয়ে আবারও জোনে ঢুকতে না ঢুকতে দেখি হ্যাকারের মাইর খেয়ে আবারও চলে গেছে নীল আকাশে। ফুল স্পিড দিয়ে ফ্যাক্টরিতে এসে আবারও তাদেরকে রিয়াপ দিয়ে দেয় এবং রিয়াপ দিয়ে জোনে ঢুকতে না ঢুকতে দেখি আবারও ডাউন। তারপর চলে আসে আরেকটা ম্যাচ, আর এইখানে আকাশ থেকে গাড়িতে নামতে না নামতে দেখি কিরে ভাই আমাদের 3টা টিমমেট কই। তারপর বিদেশ থেকে 3টা টিমমেটকে ডাউনলোড করে জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে কয়েন কালেক্ট করে বক্স লুটে চলে আসি লাস্ট জোন। আর এখানে দেখি 5টা প্লেয়ার অ্যালাইভ, এদিকে আমরাই হচ্ছি 4 জন। তার মানে বুঝতেছো এই ম্যাচে কি হবে। গাইস আমরা জোনের বাইরে চলে যাচ্ছি, চলো দেখা যাক আমাদের রিফাক্স চাচা এখন কি করতে পারে। এ মেডকিট করো, মরে গেলে তো। সো গাইস এখনো যারা বুঝতে পারো না এই 2টা ম্যাচে কি হলো, সো গাইস লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। সো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম রিজন তফান ওবায়দুল ভাইকে নিয়ে। আর আমরা নামছি এখানে ফ্যাক্টরিতে, আর ফ্যাক্টরিতে একটাকে ধাক্কা মেরে নক করে দিলাম। আর নক করে আমরা আবারও ভাগা শুরু করি, কারণ এখানে হচ্ছে 2 স্কোয়াড। আর এখানে যদি আমি 2 স্কোয়াডের মধ্যে ফাইট করি তাহলে আমার গাড়ি ফাটিয়ে দিবে এবং আমাকে মেরে দিবে, তোমরা তো জানোই। তার আমি তো আসছি জোনপুশের উদ্দেশ্যে, তো আমি এই জন্য জোনপুশের জন্য রওনা করি। আর আমি এখানে কয়েন কালেক্ট করা শুরু করি। সো গাইজ আমরা কিন্তু ফ্যাক্টরিতে নেমে কয়েন কালেক্ট করে পচুনিকে কয়েন কালেক্ট করে জিপটা চেঞ্জ করে বাইক নিয়ে চলে আসলাম। আর বাইক নিয়ে চলে আসছি আমরা পিকের নিচে কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। আর এখনও কিন্তু 36টা প্লেয়ার অ্যালাইভ। আর একটা কথা হচ্ছে যে পিসি লবিতে যেরকম হ্যাকার পরে যা বলার ভাই তোমরা এই ম্যাচটা দেখলেই বুঝতে পারবা। আর আমরা কিন্তু আসছি এখন বর্তমানে লাইভে, তাও আবার রিজন তফান আইডি নিয়ে জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ আমরা কিন্তু পিকের নিচে কয়েন কালেক্ট করে চলে আসি ক্যাপ টাউনে কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। আর এখানে দেখো হয়তো 32টা প্লেয়ার অ্যালাইভ। আর পিসি লবিতে কিন্তু অতটা অ্যালাইভ থাকে না, কারণ সবগুলা কিন্তু হ্যাকারেই মেরে দেয় এই জন্য। সো আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি। তোমরা দেখো অতটা এনিমিও নাই এসব জায়গায়, কিন্তু ফোন লবি হলে সবখানে এনিমি, সবখানে গাড়ি ফাটায়। সো গাইজ আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে শুরু করে ক্যাপ্টান পর্যন্ত কয়েন কালেক্ট করার পরে আমার কাছে হয়ে যায় 6000 টোকেন। তারপর টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য চলে আসি। আর টিমমেটের সবগুলো কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 16000 টোকেন। আর এখনও কিন্তু 35টা প্লেয়ার অ্যালাইভ। তারপর এই 16কে টোকেন নিয়ে আমি ডাইরেক্টলি চলে যাই জোনের ভিতর। এখন মাত্র ফার্স্ট জন্য মিশনে তোমরা দেখতে পারতেছো। সো আমি ডাইরেক্টলি জোনের ভিতর চলে যাই, কারণ একদমই সেফটিভাবে বক্স খুলতে হবে এই জন্য। তো আমরা কিন্তু একদমই সেফটিভাবে বক্স খোলার জন্য চলে আসি। আর তখন কিন্তু ফার্স্ট জন ছিল, এখন কিন্তু সেকেন্ড জন শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু থার্ড জনে চলবে। তো আমরা এখন চলে আসি বক্সে। আর এখন কিন্তু 2 লেভেল বক্স, আর 2 লেভেল বক্সে কিন্তু বেশি সুপার মেডি পাওয়া যায়। তো আমি ডাইরেক্টলি প্যাক করে ফেলি। আর প্যাক করে 16000 টোকেন দিয়ে বক্স খোলা শুরু করি। সো গাইজ বক্স খোলা শেষে আমার কাছে থাকে মাত্র 4100 টোকেন। আর ভিডিওটা কিন্তু কাট করে দিলাম, না হলে অনেক বড় হয়ে যাবে এই জন্য। আর তোমরা দেখো এখন কিন্তু মাত্র 23টা প্লেয়ার অ্যালাইভ, মানে কি বলো পিসি লবিতে কিন্তু হ্যাকার পড়ে বাট প্লেয়ার থাকে না গাইজ এই জন্য। তো আমরা কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর তোমরা যারা এখনও ভিডিওটা দেখতেছো ফুল ভিডিও দেখো, আশা করি মজা পাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো আমি কিন্তু এখানে আবারও চলে আসি কয়েন কালেক্ট করার জন্য, কারণ আমি কিন্তু 6000 টোকেন, টোটালি 5-6000 টোকেন থাকলে 3-4 বার রিয়াপ দিয়ে পারবো এই জন্য। তো আমি কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি এখনও জোনের ভিতরে। পিসি লবিতে যেভাবে হ্যাকার পরে যা বলার বাইরে, তো এই জন্য জোনের ভিতরে থাকাই ভালো। একটুখানি জোন ছোট হলে তারপর যাবো, তো এই জন্য আমি এদিকে আসি। আর এদিকে থাকতে থাকতে কয়েন কালেক্ট করতে থাকি। আর এদিকে দেখো আমার কাছে কিন্তু সাথেই ফ্রি রিয়াপ নিচ্ছে যা বলার বাইরে। তারপরে আমি কিন্তু ফাইট করতেছি না গাইস, আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি। আর কয়েন কালেক্ট করার পরে আমার কাছে হয়ে যায় 5000 কয়েন। আর ফ্রি রিয়াপের প্লেয়ার দেখো এখানে কি করতেছে বাইক নিয়ে। তারপর আমি ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা করে দিই। আর এখনও কিন্তু 16টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে। সো আমি ডাইরেক্টলি সেফ জোনের দিকে চলে আসি, কারণ একদমই জোনের সাইডে সাইডে থাকতে হবে, কারণ এখানে হ্যাকারের মুখে পড়লে অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে এই জন্য। তারপর আমি এখান দিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর এখন কিন্তু আবার 17টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে। সো অনেক ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম দাদু গেমিংয়ের কাছে। আর দাদু গেমিংয়ের কাছে নাই কয়েন সুপার মেডি অনেকগুলাই আছে এনিমার্স এই জন্য। তো আমরা ডাইরেক্টলি তার কাছ থেকে 2টা সুপার মেডি আর কয়েনগুলো নিয়ে নিই। আর আমার কাছে হয়ে যায় 7000 টোকেন। তারপর আমি আবারও পিকের উপরে দিয়ে চলে যাই জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে, কারণ নিচে নাকি প্লেয়ার আছে এই জন্য। তো আমি এখান দিয়ে বাইক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর এখনও কিন্তু 15টা প্লেয়ার অ্যালাইভ। বুঝতে তো পারতেছো পিসি লবিতে শুধু হ্যাকার আর হ্যাকারে ভর্তি, এই জন্য শুধু প্লেয়ার সবগুলো মেরে দেয় হ্যাকাররা। তো এই জন্য প্লেয়ার অতটা থাকে না।
তো এখনও কিন্তু 15টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু বাইক নিয়ে ঘুরতেছি সাইডে সাইডে, কারণ হ্যাকারের মুখে যদি পড়ি আর আমি যদি মরে যাই তাহলে কিন্তু পুরো একটা ম্যাচ মাইনাস খেতে পারে, এই জন্য। সো আমি কিন্তু এখান থেকে ঘুরতে আসি, কোনো মাঝখানে যাচ্ছি না। আর জোনটা কিন্তু অনেকটাই বড়, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে দেখতে দেখি আমাদের শাহাদাত ভাই কিন্তু মরে গেছে। তারপর তাকে রিয়াপ দেওয়ার জন্য চলে যায় পিকের ভিতরে। আর এখনও কিন্তু 11টা প্লেয়ার অ্যালাইভ, মানে কী বলবো, এত বড় জোনে মানে কোনো প্লেয়ার নেই, এরকম অবস্থা। তারপর আমি চলে আসি ডাইরেক্টলি জোনের ভিতরে, আর জোনের ভিতরে পিকে আসি, তাদেরকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিতে না দিতে দেখি ওবায়দুল ভাইও হয়ে যায় ডাউন। তারপর ওবায়দুল ভাইকেও রিয়াপ দেওয়ার জন্য চলে আসি, আর এখানে কিন্তু ওবায়দুল ভাইকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পর আমি একটা মেডিকেট মেরে দিই। আর মেডিকেট মেরে ডাইরেক্টলি বাইকে উঠে যাই, বাইকে উঠে আবারও জোনের দিকে রওনা করি, কারণ এখানে কিন্তু এই জোনের পরে কিন্তু অনেক হেলথ কাটবে এই জন্য। তারপর আমি এখানে লুটবক্সে লুটি, কিন্তু লুটবক্সে কোনো মেডিকেট বা কোনো কিছুই পাই নাই। তারপর ডাইরেক্টলি চলে যাই জোনের ভিতরে। আর এখানে কিন্তু আসতে না আসতে দেখি আমাদের শাহাদাত ভাই আবারও মরে গেছে। তারপর এখানে কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ, মানে কী বলবো। সো আমি এখানে একটা লুটবক্স দেখতে পাই, তো এখানে লুটবক্সে লুটে কিন্তু ওরকম কোনো কিছুই পাই নাই, শুধু একটা সুপার ইনার পাইছিলাম। তারপর আমি আবারও শাহাদাত বাইরে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই পিকের ভিতরে। আর এখনও কিন্তু মাত্র 6টা প্লেয়ার, তোমরা লক্ষ্য করো, মাত্র 6টা প্লেয়ার অ্যালাইভ এই জোনের ভিতরে। আর এখানে কিন্তু এই 6টা প্লেয়ারের মধ্যে আমরা 3 জন, আর এনিমি আছে 3 জন। আর ওই 3 জনের মধ্যে কিন্তু হ্যাকার, তোমরা সেটা লাস্টে দেখলেই বুঝতে পারবা। সো আমি কিন্তু মেডিকেট মারতে মারতে শাহাদাত বাইরের পিকে আসি, আবার রিয়াপ দিয়ে দিয়েছি। আর রিয়াপ দিয়ে আমি আবারও কিন্তু যাচ্ছি জোনের ভিতরে, কোনো রিস্ক না নেওয়ার জন্য। আর এখানে কিন্তু ফাইনালি আমি জোনে চলে আসি। আর এখানে কিন্তু 8টা প্লেয়ার হয়ে গেছে, অপোনেন্টে এক স্কোয়াড আর আমরা কিন্তু এক স্কোয়াড আসি। আর অপোনেন্টে কিন্তু হ্যাকার আছে। তো আমি এখানে একটা প্লেয়ারকে ধাক্কা দিই, তারপর আরেকটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে দিই। আর এই প্লেয়ারটাই হচ্ছে একা, তোমরা একটু পরে দেখো আমার হেলথের অবস্থা কীরকম করে। আমি এখানে আসার পরে স্ন্যাপার মারি, তারপর আমি গাড়ি চেঞ্জ করবো, তখনই আমাকে করে দেয় নক। তারপর আমার কাছে ইঞ্জেকশন ছিল, আমি ইঞ্জেকশনটা মেরে দিই। তারপর একটা গ্লোয়াল মেরে তারপর বাইকে উঠে যায়, বাইকে উঠে মেডিকেট মেরে দিই। আর এদিকে কিন্তু আমাদের শাহাদাত ভাই আবারও মরে গেছে। তারপর দেখো তোমরা ওবায়দুল ভাইও কিন্তু ডাউন। তো আমি তো কিন্তু বুঝতে পারছি কিন্তু এখানে রিয়াপ দিতে হবে। তো আমি একটা সুপার ইনহেলার মেরে দিই, আর সুপার ইনহেলার মেরে ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা করে দিই। আর এখানে কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ। তো দেখতে দেখতে দেখি আমাদের 2টা প্লেয়ার ডাউন হয়ে গেছে। তো আমি ডাইরেক্টলি ফ্যাক্টরিতে চলে আসি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে আসি, আর এখানে আসি 2টা সুপার মেডিকেল মেরে দিই, যেহেতু লাস্ট জন তোমরা তো দেখতেই পারতেছ। তো দেখো সুপার মেডিকেল মারে তাদেরকে রিয়াপ দিয়ে দেয়, রিয়াপ দিয়ে আমি আবারও কিন্তু জোনের দিকে রওনা করি, তোমরা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস। তো আমি কিন্তু এখানে একটা নর্মাল মেডিকেল মারি দিই, তারপর 2টা নর্মাল মেডিকেল মারি দিই। আর তারপর আমি একটা সুপার মেডিকেল মারি, আর একটু জোনে মরে যেতাম। তারপর আমি সুপার মেডিকেল একটা মারতে মারতে চলে আসি। আর এখানে সুপার মেডিকেল মারি, জোনে ঢুকি। আর জোনে ঢুকতে না ঢুকতে দেখি আমাদের 3টা প্লেয়ার আবারও খাতাম, মানে কোনো সেকেন্ড 2টা সেকেন্ডেই 3টা প্লেয়ার খতম হয়ে গেছে, কী বলবো গাইস, হ্যাকারের অবস্থা। তারপর আমি আবারও চলে যাই জোনের ভিতরে, আর ফ্যাক্টরিতে আসি। তাদেরকে আবারও রিয়াপ দিয়ে দিই। আর এদিকে আমি রিয়াপ দিই, তারপর আবার জোনের দিকে রওনা করি। আর তোমরা দেখো কীভাবে হেলথ কাটে। তারপরে এই নিয়ে 2বার রিয়াপ দিয়ে দিছি অলরেডি। আর এখনও কিন্তু 8টা প্লেয়ারই অ্যালাইভ। তারপর আমি কিন্তু জোনের দিকে যাচ্ছি। আর দেখো আর একটুর জন্য আমি জোনে নক হয়ে যেতাম। তো আমি ফাইনালি জোনে চলে আসি। আর জোনে আসি, একটা প্লেয়ারকে ছক্কা মারি। তারপর দেখি যে আমাদের 2টা প্লেয়ার আবারও ডাউন হয়ে গেছে, মানে এই জোনটা দেখো, জোন কিন্তু একদমই লাস্ট জোন। সো আমি আবারও যাই জোনের ভিতরে রিয়াপ দেওয়ার জন্য। এই লাস্ট জোনে বর্তমানে আপডেটের পর 3বার রিয়াপ দেওয়া খুবই একদম আশঙ্কাজনক। তাও আবার রিয়াপ দিয়ে জোনে ঢোকা তো আশঙ্কাজনকই, মানে জোনে ঢুকতেই যাওয়া যায় না। সো অনেকেই তো পারেই না জোনে ঢুকতে। তো তারপরে আমি কিন্তু আবার জোনে ঢোকার ট্রাই করি। তারপর আমি ডাইরেক্টলি সুপার রেডি মারতে মারতে ফাইনালি জোনে যখনই আসবো তখন দেখি আমার গাড়ি ফাটিয়ে দেয় হ্যাকারে। তারপর আমি গ্লোয়াল মারি, তারপর একটা প্লেয়ারকে হেডশট মারি, তারপর আমিও হয়ে যাই জয় বাংলা। তো দেখো হ্যাকার কিন্তু অনেকগুলো। তারপরে এখানে আমাদের আরেকটা প্লেয়ার ছিল ওবায়দুল ভাই, তো ওবায়দুল ভাইকেও মেরে দেয় এখানে হ্যাকার। তারপর মন মরাক্রান্ত ও বুক ভরা বেদনা নিয়ে আমরা আবারও চলে আসি আরেকটা ম্যাচে পিসি লবিতে। আর তোমরা তো দেখতেই পারতেছো এই ম্যাচে কি বলবো, লাস্ট জন্য 3বার রিয়াপ দেওয়ার পরে আমাদের বই হয় না, শুধুমাত্র হ্যাকারের জন্য। যদি হ্যাকার না থাকে তাহলে ইজিলি আমাদের বই হয়ে যেত। আর যদি গাড়ি না ফাটাইতে তাহলে আরেকটা বার রিয়াপ দিয়ে আমি আসতে পারতাম, ওরকম সুপার মিডিয়া আমার কাছে ছিল গাইস। তারপর দেখো আমরা কিন্তু আরেক ম্যাচের মধ্যে চলে আসি। আর আমি কিন্তু গাড়ি ফাই না, এই জন্য হ্যাঙ্গারে চলে আসি। আর এখান থেকে জিপ নিয়ে দেখো এখনও কিন্তু 44টা প্লেয়ার অ্যালাইভ। আর এটা কিন্তু একটা হার্ড লবি ছিল। তো আমি যখনই যাবো কয়েন কালেক্ট করতে, তোমরা দেখো কয়েন কিন্তু এখনও কালেক্টও করি নাই। তো এখানে দেখো আমাদের 3টা প্লেয়ারই মানে জয় বাংলা হয়ে গেছে, কি বলবো। আর এখানে কিন্তু আমার কাছে আছে 600 টোকেন। তো আমি তারপর হ্যাঙ্গারে যাই। আর এখানে কিন্তু প্লেয়ার এদিকে নামে নেয়। তারপর আমি খুব রিক্সের সাথে, কোনো রিক্সের সাথে না মরে যায়, তো এই জন্য ফুল প্যাক করে ফেলি। আর ফুল প্যাক করে ওবায়দুল ভাইকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে আমি আবারও জিপে উঠি। আর জিপে উঠি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে চলে যায় কাটালিস্টের দিকে। সো গাইজ আমরা কিন্তু কাটালিস্টে ঢুকছি, কাটালিস্টে ঢুকে কয়েন কালেক্ট করে ফেলছি। আর কয়েন কালেক্ট করে আমি চলে আসি গ্রেভিয়ার্ডে কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। আর এখনও কিন্তু 29টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে কিন্তু আমাদের ওবায়দুল ভাই
ছাড়া আর 2টা প্লেয়ারকে নামাতেছে, তো ওবায়দুল ভাইকে 2টা প্লেয়ারকে নামিয়ে দিল। আর এখানে কিন্তু 31টা প্লেয়ার হয়ে গেছে। তো আমি এদিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে কিন্তু একটা সুপার মেডিকেট দেখি, তো গাড়ি ঘুরে আমি এখানে সুপার মেডিকেটটা নিয়ে নিই আমি আবার গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে আমি আবার কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে যাই। তার আগে দেখি একটা বাইক আছে, তো বাইকে উঠে যাই। আর বাইকে উঠে কয়েন কালেক্ট করতে থাকি, কারণ বাইকে উঠে কয়েন কালেক্ট করা অনেক সুবিধা গেছে এই জন্য। তারপর চলে আসি আমরা শিপইয়ার্ডে, আর শিপইয়ার্ডে আসি কয়েন কালেক্ট করতে থাকি। আর এখন কিন্তু 32টা প্লেয়ার লাইভ। আর আমি কিন্তু চিপা চাপা গলি সব জায়গায় দিয়ে বাইকে দিয়ে ঢুকে আমি কয়েন কালেক্ট করতে থাকি। আর শিপইয়ার্ড থেকে কয়েন কালেক্ট করার পরে চলে যাই আমি মিলের দিয়ে কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে মিলে আসার পরে দেখি এখানে ফুল একটা স্কোয়াড হয়, তো আমি এখান থেকে কোনো রকম বেগে চলে আসি, কারণ এখানে পিসি প্লেয়ার যদি স্নাইপার প্লেয়ার থাকে তাহলে তো মেরে দিবে এই জন্য। তো আমি ডাইরেক্টলি এখানে চলে আসি। আর এখানে আসি একটা মাশরুম আছে, তো মাশরুমটা খেয়ে নিয়ে এখানে একটা গ্লোভ ফেলাই। তারপর দেখি এখানে পিছে আমার প্লেয়ারও আসছে এনিমি, তো আমি এখান থেকে তারপর একটা বক্সটা ওপেন করি, আর বক্স থেকে কিছু নিয়ে নিই। তো এখানে দেখি এখনও ফায়ার দিচ্ছে এনিমি, মানে কী বলবো গাইস। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর আমার কাছে কিন্তু 4500 টোকেন আছে। আর আমি কিন্তু ডাইরেক্টলি যাবো ক্যাপ্টেনের দিকে, কারণ ক্যাপ্টেনের কয়েনগুলো খাবো। ক্যাপ্টেনের কয়েনগুলো খাওয়ার পরে ডাইরেক্টলি যাবো টিমমেটের কাছে কয়েনগুলো নেওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে যাচ্ছি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস এখানে কিন্তু আমাদের বাইক আটকে যায়, তো বাইক থেকে নেমে আমি আবার উঠে বাইকটা নিয়ে নিই। আর বাইক থেকে নেওয়ার পরে আমি ডাইরেক্টলি চলে আসি ফাইনালি ক্যাপ্টেনের দিকে। আর ক্যাপ্টেন আসি কয়েনগুলো কালেক্ট করতে থাকি জোনের ভিতরে। আর জোনের ভিতরে তো প্লেয়ার থাকবে না, এটা তো জানি। আর আরেকটা এখানে একটা সুবিধা হচ্ছে যে পিসি লবিতে হ্যাকার পড়ে, বাট আরেকটা সুবিধা হচ্ছে যে পিসি প্লেয়ার কম থাকে, আর এরকম গাড়ি ফাটানোর আশঙ্কা খুবই কম থাকে। সো গাইস আমরা কিন্তু কয়েন কালেক্ট করার পরে চলে আসি ওবায়দুল ভাইয়ের কাছে কয়েন নেওয়ার জন্য। আর আমার কাছে আছে 7000 কয়েন। আর এখানে কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ, মানে এখনও দ্বিতীয় জন শেষ হয় নাই। সো কয়েনগুলো নেওয়ার পরে বাকি 2টা টিমের কাছে চলে আসে। আর বাকি 2টা টিমের কয়েনগুলো নিয়ে নিই। আর নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 18000 কয়েন। আর এখনও কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ, মানে কী বলবো। সো তারপর আমি ডাইরেক্টলি চলে যাই জোনের ভিতরে বক্স খোলার জন্য। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না গাইস, ফাটাফাট সাবস্ক্রাইব করে দাও। আর 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও গাইস সবাই মিলে। তো তারপর আমি এখানে চলে আসি। আর এখানে চলে আসি বক্স খোলা শুরু করি। তোমরা দেখো এখানে আসি বক্সে, আর বক্সে আসি ফুল প্যাক করে ফেলি, কারণ কোনো রিস্ক নিব না এই জন্য। তো এখানে ফুল প্যাক করে আমি বক্স খোলা শুরু করি। আর এখানে 18000 টোকেন দিয়ে বক্স খুলতে থাকি, দেখি কতগুলো সুপার মেডিকেট পাওয়া যায়। তো বক্স খোলা শেষে আমার কাছে হয়ে যায় মাত্র 4600 টোকেন। তারপর আমি এখান থেকে চলে যাই ডাইরেক্টলি জোনের ভিতর রওনা করি। আর এখানে কিন্তু 17টা প্লেয়ার এখনও অ্যালাইভ। তো এখানে কিন্তু এমএসও কিন্তু পড়ে যায় হ্যাকার, বাট দেখো ফাইট করতেছে হ্যাকার এখনও আর মারতেছে। দেখোই তো তোমরা বুঝতে পারতেছো 17টা প্লেয়ার মাত্র অ্যালাইভ এত বড় জোনে। তো ডাইরেক্টলি আমি ইনাল মারতে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে ফেলি। আর দেখো এখানে কিন্তু তারপর আমি এখানে একটা ব্লুট বক্স দেখি। তারপর আমি এখানে গাড়িটা চেঞ্জ করে নিই, কারণ আমার বাইকের হেলথ নাই এই জন্য। তো আমি এই বাইকটা নিয়ে নিই। তারপর চলে আসি আমি ডাইরেক্টলি জোনের ভিতর। আর এখানে কিন্তু আমাদের 3টা প্লেয়ারে একটা টিমমেটে মরে নেই, তো তাদের কাছে নাকি অনেকগুলো সুপার মেডি কয়েন ছিল, তো আমাকে সুপার মেডিগুলো দিছে। তারপর আমি নর্মাল মেডিগুলো ফালাই সুপার মেডি নিয়ে নিছি। আর এখানে কিন্তু আমার কাছে সাইডে 700 টোকেন আসে। তারপর ওবায়দুল ভাই সবাই আমাকে সুপার মেডি কয়েন দিয়ে দিল। আর এই ম্যাচে নাকি আমাকে বুয়া করতে হবে এই কথা বললো। তো ডাইরেক্টলি আমি সুপার মেডিগুলো নিয়ে নিছি নর্মাল মেডি ফালাই। তারপর এখানে কিন্তু আমাকে কয়েনও দিল। তো আমার কাছে কিন্তু এখনও 4700 টোকেন ছিল। তারপর আমি গাড়িতে উঠে যাই। আর এখানে আমি বাইক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, কারণ এখানে কিন্তু 14টা প্লেয়ার অ্যালাইভ, যেভাবে হোক আমাদের বুয়া আনতে হবে। আর এখানে কিন্তু এই ম্যাচে বলে বুয়া আনতে হবে জোন পুশ করে। তো দেখি গাইস চলো আমরা বুয়া আনতে পারি কিনা। তো এখানে কিন্তু 7000 ভাইয়া বলতেছে যে তার কাছে নাকি অনেকগুলো সুপার মেডিকেট আছে, তো সবগুলো সুপার মেডিকেট আমার দিয়ে দেয়, কারণ তারা কিন্তু মরে না এই জন্য। তো আমি কিন্তু সকল নর্মাল মেডিকেট ফালাই দিই আর সুপার মেডিকেটগুলো নিয়ে নিই। আর তাই সে কিন্তু আমাকে অনেকগুলো কয়েন দেয়। তারপর আমার কাছে হয়ে যায় 7800 কয়েন। তো এই কয়েনগুলো নিয়ে আমি আবার বক্স খোলার জন্য চলে আসি এই বক্স খোলার জন্য। আর এখানে কিন্তু 13টা প্লেয়ার লাইভ এখনও। তো আমি কিন্তু এখানে বক্স খুলতে থাকি। এখনও দেখো জোনটা কিন্তু অনেকটাই বড়, যা বলার বাইরে। তো আমি কিন্তু এখনও বক্স খুলতে থাকি, কারণ বক্স খুলে সুপার মেডি বের করবো। আর ওই সুপার মেডি সবগুলো নিয়ে আমরা জোন পুশ করে বুয়া করার ট্রাই করবো, যেহেতু লাইভে থাকা অবস্থায় বলছে, তো এই জন্য। তো তারপর আমি এখানে কিন্তু জোনে চলে আসি। আর জোনে চলে আসি এখনও কিন্তু বাইক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। সো গাইস তারপর আমরা ভিডিওটা কাট করে ফেলি, কারণ এখানে কিন্তু দেখো 5টা প্লেয়ার লাইভ, তার মধ্যে আমরা 4 জন। তো আমাদের তাজু গেমিং কিন্তু এলিমিনেট হয়ে যায়। আর এখানে কিন্তু আমরা আছি বর্তমানে লাইভ হতে 4টা, তার মধ্যে একটা এনিমি। আর আমরা আছি কিন্তু 3 জন। আর কিন্তু পুরো ভিডিওটা যদি ইয়ে করি তাহলে 20 মিনিট 30 মিনিটের উপরে কিন্তু ভিডিওটা হয়ে যাবে। তো এই জন্য ভিডিওটা কাট করে ফেলি। তো আমরা কিন্তু এখানে কিন্তু ঘোরাঘুরি করা শুরু করি, কারণ এই ম্যাচে লাস্টের জোনে হ্যাকার থাকে না, হ্যাকারে আগেই মেরে ফেলা হয়েছে এই জন্য। তো আমি কিন্তু এখানে ঘুরতে থাকি, কারণ জোনটা মিলবে। তো তারপরে লাস্ট জোনে আমরা যাবো জোন পুশ করে বুয়া আনার জন্য। তো এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ারকে মেরে দিছে এনিমি। তো আমি কিন্তু এখান থেকে ঘোরাঘুরি করা শুরু করি। আর ওবায়দুল ভাইকে বলছি যে আরেকটু ওয়েট করেন, মাত্র কয়েকটা সেকেন্ড। তো আমরা
জোন পুশ করে বুয়া নেওয়ার ট্রাই করবো। তারপর আমরা এখানে বাইক থেকে নামি, আর বাইক থেকে নামে গ্লোয়ালগুলো ফালায় ফেলে সামনের দিকে আগে থাকি, কারণ জোন হালকা একটু ছোটো হোক। তারপর তো আমি তারপর বলে দিই ওদের বাইকে মরে যাওয়ার জন্য। আর আমি কিন্তু এখানে গ্লোয়ালগুলো ফালায় সামনের দিকে হালকা একটু সামনে গেলাম। তো এখানে কিন্তু তারপর ওদের বাইকে বলে যে লাইভে থাকা অবস্থাতে ওদের বাইক মরে যান, আমি জোন পুশ করে বুয়া আনার ট্রাই করবো, দেখি বুয়া আনতে পারি কিনা। সো গাইস তোমরা কমেন্ট করে জানাবে বুয়া আনতে পারবো কিনা, যদি বুয়া আনতে পারি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এনিমিটা কিন্তু ওদের বাইকে ফায়ার দিচ্ছে, আর ওদের বাইক কিন্তু বাঁচা ট্রাই করতেছে। তো আমি কিন্তু তারপর বললাম যে ওদের মরে যান। তো আমি কিন্তু এখানে খেলা দেখতেছি, মানে ফায়ার করতেছি না, কারণ আমরা কিন্তু জোন পুশ করে বুয়া আনবো এই জন্য। সো তারপর কিন্তু ওবাদুল ভাই মরে যায়, আর মরে যাওয়ার পর আমরা কিন্তু ডাইরেক্টলি জোনে চলে আসি, আর জোনে চলে আসি বুয়া নেওয়ার ট্রাই করবো এই জন্য। সো ফাইনালি কিন্তু আমরা জোনের ভিতরে চলে আসি। তোমরা দেখো কয়টা সুপার মেডিট যায় বুয়া আনতে, বুয়া আদৌ কি হবে কিনা তোমরা সেটা দেখো। তো যদি বুয়া হয় তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ আরেকটা কথা হচ্ছে যে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো, আর যদি এরকম ভিডিও বানাতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গাইজ যে এই ভিডিওটা কেমন হয়েছে, আর এরকম ভিডিও বানাবো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা গাইজ। তো তোমরা তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমি একটার পর একটা সুপার মেডিট মারতে আসি, আর আমি কিন্তু জোনের অনেকটাই দূরে। তোমরা দেখো আমি কিন্তু জোন কোথায় আর আমি কোথায়, আর আমি কিন্তু ট্রাই করবো যে ক্যাপ্টেনের সেদিকে যেতে কতক্ষণ লাগে জোন মিলতে, সেটাও আমরা দেখবো। তো দেখো আমি কিন্তু সুপার মেডিট মারতে আসি, আর তোমরা গুনতে থাকো যে কতগুলো সুপার মেডিট মারতে আসি। দেখো একটার পর একটা কিন্তু সুপার মেডিট মারতে আসি, আর এই ম্যাচে কিন্তু আমাদের কেউ মরে নেই। আর আমরা কিন্তু কবদিল ভাই আমাদেরকে চ্যালেঞ্জ দিল লাইভে থাকা অবস্থায় যে জোন পুশ করে বুয়া আনতে হবে, দেখি পারে কিনা। তো তারপর আমরা কিন্তু এখানে সুপার মেডিট মারতে আসি, সুপার মেডিট মারতে আসি, সুপার মেডিট মারতে মারতে দেখো পিকে চলে আসি, কিন্তু এখনও কিন্তু জোন মিলে নাই গাইজ। মানে কি বলবো, জোনটা কিন্তু খুব ছোট হয়ে গেছে, বাট এখনও কিন্তু জোন মিলে নেই। আর আপডেটের পরে কিন্তু সুপার মেডি ছাড়া নরনারি মারলে ডাইরেক্টলি মরে যাবে গাইজ। তো আমি কিন্তু এই জন্য নরনারি মারতেছি না, কিন্তু এখানে ডাইরেক্টলি চলে আসি ডাইরেক্ট। কিন্তু দেখো তোমরা একটু দেখো, লক্ষ্য করো হেলথ কীভাবে কাটতেছে, যা বলার বাইরে গাইজ। মানে সুপার মেডি সামান্য কিছুক্ষণের জন্য বন্ধ করলেই শেষ। তো এখানে কিন্তু জোন মিলে গেছে, তারপরে এখানে আমাদের এলিমিনেট হয়ে যায় এনিমি, আর আমাদের হয়ে যায় বুয়া। দেখা যাক রিফক্স কি এই জোনের বাইরে যা বুয়া করতে পারে নাকি। গাইজ তোমাদের কি মনে হচ্ছে, রিফক্স কি বুয়া করতে পারবে জোনের বাইরে গিয়ে টপ অন লবিতে একদম? রিফক্স চাচা জোন কিন্তু শেষের দিকে একদম। মার্ক উঠাই দাও সবাই, মার্ক উঠাই দাও, মার্কটা উঠাই দাও সবাই, মার্কটা উঠাই দাও। মার্ক কার এটা? এক নম্বরে সাদাত মার্ক উঠাও, সাদাত মার্কটা উঠাও ম্যাপ থেকে। গাইজ জোন কিন্তু একদম সাদা হয়ে যাচ্ছে। দেখা যাক আমাদের রিফক্স চাচা কিন্তু ওরে জোন একদম সাদা হয়ে গেছে। রিফক্স তুমি কি পারবা? গাইজ জোনও সাদা, আমাদের বুয়া হয়ে গেছে। চলো আমরা কিন্তু জোনে বাইরে লিমিট করে অনেক দিন পরে একটা ভুইয়া নিলাম হ্যাকার লবিতে, আর কি প্লাস টপ অন লবিতে আছে, আর আমাদের প্লাসও 37 দিয়ে দিস। সো গাইজ বুঝতে পারতেছো এরকম জোন পুশ করে বুয়া আনা আপডেটের পর বর্তমানে কোনোভাবে পসিবল না। তারপর আমরা ইম্পসিবল জিনিস কিন্তু পসিবল করে থাকি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম জোন পুশ করে কিন্তু বুয়া আনা সবাই পারে না গাইজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।